কাউকে উড়তে দেখে তার ডানা কাটার ধান্দা বাদ দিয়ে নিজে উড়তে শেখো, দেখবেন পৃথিবীটা কত সুন্দর। রবের কাছে দু হাত তুলে যা চেয়েছি তা পাইনি বলে রবের উপর কত অভিমান, বিপরীতে এত এত পাপ করেছে সে। ওই রব তো এক মুহূর্তের জন্য আমাদের বিশ্বাস বন্ধ করে দেননি। শুক্রিয়া যে এমন দয়াময় রব আমরা পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আদম সন্তানের নেতা এবং আমাকে সর্বপ্রথম কবর হতে উঠানো হবে এবং আমি সর্বপ্রথম সুপারিশকারী এবং সর্বপ্রথম আমারই সুপারিশ গ্রহণ করা হবে। আমিন। দুঃখের স্ট্যাটাস লাগালে কখনো ভেবো না যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের লগে ব্রেকআপ হয়েছে। একবার গরিব ঘরে জন্ম নিয়ে দেখলে বুঝবেন দুঃখ আর কষ্ট কাকে বলে। আজ যার সাথে রাত জেগে রাতের 12টা বাজিয়েছ, হতে পারে একদিন তাকে না পাওয়ার যন্ত্রণায় আর রেখে যাওয়া স্মৃতিগুলোই তোমার জীবনের 12টা বাজিয়ে। যদি চোখের জলে কোনো রং থাকতো তাহলে সকালে বালিশটাও রাতের গোপন কাহিনী ফাঁস করে দিত। প্রতিবেশীর কোরবানির পশুর সাথে নিজেদের পশুর তুলনা কখনোই করবেন। প্রত্যেক কোরবানিদাতায় চেষ্টা করে তার খাদ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ পশুটি কোরবানি করা। আল্লাহ রাস্তায় কোরবানি হওয়া ছোট বড় সামর্থ্য অনুযায়ী প্রতিটি পশু সেরা এবং শ্রেষ্ঠ আল্লাহ ঘোষণা করেন। কিন্তু মনে রেখো, কোরবানির গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া। যৌবনকালে যে নারী শ্বশুর শাশুড়িকে নিয়ে একসাথে খেতে চায় না, সংসারে অশান্তি সৃষ্টি করে, সেই নারী আবার বৃদ্ধ বয়সে ছেলের বউয়ের সাথে খাওয়ার জন্য আন্দোলন করে। নারী, তুমি কেন ভুলে যাও আজ তুমি বউ, কাল তুমি হবে শাশুড়ি। প্রিয় মানুষটার সাথে কখনো ব্যস্ততা দেখাতে হয়, ইগনোর করতে হয়। খুব বেশি ব্যস্ততা থাকলে অন্তত একটা মেসেজ দিয়ে জানিয়ে দেবেন যে আপনি ব্যস্ত আছেন। এইটুকুতে ওই মানুষটার রিজার্ভ করবে। আপনি ইগনোর করে ফোন কেটে দিলেন, মেসেজ করলেন না, তখন ওই মানুষটা ভীষণ কষ্ট পায়। হয়তো মানুষটা আপনার একটা ফোন বা একটা মেসেজের অপেক্ষায় বসে থাকে। এটা বুঝতে শিখুন। মনে রাখবেন, ব্যস্ত শব্দটা প্রিয় মানুষটার সাথে মানায় না। আসলে কথা হলো কি জানেন, মানুষকে এখন বিশ্বাস করতে ভয় লাগে। কারণ মানুষ আজকাল কেঁদে কেঁদেও মিথ্যা কথা বলে।